This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. 5 তারিখের কথা মাথায় রেখে আজ ইডি একেবারে ঢাল তরোয়াল নিয়ে এসেছে। তার কারণ যেভাবে 5 তারিখ ঠিক এইভাবেই যখন তারা তালা ভাঙতে উদ্যোগী হয়েছিলেন সেই সময় শেখ শাহজাহানের অনুগামীরা তারা এসে বাধা দিয়েছিলেন। শুধু তাই না, আক্রমণ সানিয়েছিলেন এবং কোন পর্যায়ে গেছিল সেই আক্রমণ, ইডি আধিকারিকদের মাথা ফেটে গেছিল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কার্যত এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। এমনই একটা প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। শেখ শাহজাহান তিনি ছিলেন এর নাটের গুরু এবং তিনি ভিতর থেকে এই পুরো প্রতিরোধটা গড়ে তোলার একটা আয়োজন করেছিলেন বলে ইডি দাবি করেছে। কারণ ইডি 28 বার শেখ শাহজাহানকে ফোন করেছিল বলে দাবি করেছিল। তার আরও একটা ফোন সেটা কন্টিনিউয়াসলি বিজি আসছিল। সেই ফোনেই সেই সময় তার অনুগামীদের জড়ো করে ঠিক এরকম একটা মাস্টার প্ল্যান সেই সময় শেখ শাহজাহান তৈরি করছিল বলে ইডি আধিকারিকরা দাবি করেছেন। আজ কিন্তু ইডি সফল হয়েছে। আজ তারা প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে এসেছে এবং দুটো তালা ভেঙে তারা এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছেন। মোহাম্মদ আজিজ রয়েছেন আমাদের সঙ্গে। আজিজ, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, আমি একেবারেই শাহজাহানের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে আমি একটু আগেই তোমাকে দেখাচ্ছিলাম শাহজাহানের বাড়ি, পাশাপাশি তার যে দুই ভাই রয়েছে সেই ভাইয়েরদের বাড়ি দেখাচ্ছিলাম। এই যে হলুদ বাড়ি দেখছো, এটি শাহজাহানের বাড়ি, যেখানে ইতিমধ্যেই কিন্তু তল্লাশি অভিযান চলছে। সেখানে আলমারি, সুটকেস, সমস্ত জিনিস খুলে ইডি আধিকারিকরা তল্লাশি করছেন, যে তল্লাশির জন্য তারা 19 দিন আগে 5ই জানুয়ারি এসেছিলেন। এবং এই পাশে আমি দেখাতে চাইবো আরও দুটি বাড়ি রয়েছে, যে বাড়ি দুটি কিন্তু শাহজাহানের আত্মীয়দের বলেই আমরা জানতে পাচ্ছি। এবং এই দুটি বাড়ির অবস্থাও কিন্তু একই রকমভাবেই তালামালা। একেবারে দেখতে পাচ্ছ বাইরে জওয়ানরা রয়েছে, সিআরপিএফের জওয়ান তারা রয়েছে, সেই সঙ্গে রাজ্য পুলিশের যারা র্যাফ রয়েছে তারাও কিন্তু এই যে গোটা চত্বর সেখানে কিন্তু তারা টহলদারি করছেন। এই বাড়িতে যেমন তুমি তালা দেখতে পাচ্ছ, পাশাপাশি এই পাশে আরও একটি বাড়ি আমি দেখাতে বলবো অভিজিৎকে, সেই বাড়িতেও কিন্তু একটি কোলাপসেবল গেটে তালা ঝুলছে। অর্থাৎ এই বাড়িতে কিন্তু আপাতত রূপে কাউকেই দেখা যাচ্ছে না বা কেউই কিন্তু বেরিয়ে আসছেন না। এবং শাহজাহানের যে বাড়ি সেই বাড়িতেও তালা মারা ছিল, শুধুমাত্র তার যে দুই ভাইয়ের বাড়ি রয়েছে, তার আত্মীয়, সেই বাড়িতে কিন্তু জুতো আমরা দেখতে পেয়েছি। এবং এই যে বাড়ি দেখছো, এই বাড়ির যে মেন যে কোলাপসেবল গেট, সেই গেটে কিন্তু বাইরে থেকে তালা ঝুলছে। কিন্তু আরও একটা ছবি যদি আমরা দেখি তাহলে কিন্তু এই বাড়ির মধ্যে কিন্তু রয়েছেন মানুষ। তার কারণ আমরা যদি পিছনের গেট দেখি, কারণ এই পিছনের গেটে কিন্তু তুমি জুতো দেখতে পাবে, সেখানে কিন্তু জুতো রয়েছে এবং সেখানে কিন্তু খোলা আছে। অর্থাৎ আজকের যে তল্লাশি চলছে সেই তল্লাশি থেকে কিন্তু এরা কিন্তু কেউই বাইরে আসছেন না, প্রত্যেকে কিন্তু ঘরের মধ্যেই রয়েছেন এবং কেউই কিন্তু বাইরে বেরিয়ে আসছেন না। আমরা সেদিন যে ছবি দেখেছিলাম যে একেবারে হাজার হাজার মানুষ চলে এসেছিলেন এই শাহজাহানের বাড়ির চত্বরে ইডি আধিকারিকদেরকে আটকাতে, সিআরপিএফদের আটকাতে, আজকে কিন্তু যে ছবি আমরা দেখলাম ইডি আধিকারিকরা একেবারে তারা সমস্ত রকম তোড়জোড় করেই এসেছেন, তার ফলে যাতে কোনো রকম বাধা তাদের না হয় সেই বিষয়টি নিশ্চিত করে তারা একেবারে তল্লাশি করতে ঢুকেছেন। এবং পাশের যে বাড়িগুলি রয়েছে তার আত্মীয়দের যে বাড়ি, সেখান থেকে কিন্তু এখনও কোনো রকম কেউই কিন্তু বেরিয়ে আসেননি বা কেউই কিন্তু কোনো রকম সাড়া দিচ্ছেন না। এবং এই যে গোটা যে ছবি তোমাকে দেখাচ্ছি, সেই ছবি কিন্তু শাহজাহানের সাম্রাজ্য বলা যায়। একেবারেই তার বাড়িটি একেবারেই মাঝখানে রয়েছে, দুদিকে আরও দুটি বাড়ি তার আত্মীয়দের, কিন্তু সেখানে ভিতরে মানুষ রয়েছেন একটি বাড়িতে। পিছনের গেট খোলা, কিন্তু মূল যে কোলাপসেবল গেট সেই গেট কিন্তু আটকানো রয়েছে। এবং এইটা হচ্ছে শাহজাহানের বাড়ি, যেখানে ইতিমধ্যেই তল্লাশি চলছে। এবং তার পাশে আরও দুটি বাড়ি, যে বাড়ি দুটিতেও কিন্তু জুতো বাড়ির বাইরে রয়েছে, ভিতর থেকে গেটে তালা দেওয়া রয়েছে, কেউই বাইরে বেরিয়ে আসছেন না। এবং এই গোটা এলাকাতেই কিন্তু আজ সিআরপিএফ জওয়ান যেমন রয়েছেন, সেই সঙ্গে একেবারে রাজ্য পুলিশের যে বাহিনী রয়েছে, র্যাফ রয়েছে, মহিলা র্যাফ রয়েছে, তারা কিন্তু গোটা এলাকাটা, অর্থাৎ এই আকুঞ্জিপাড়া মোড় থেকে যে ঢালাই রাস্তা ঢুকেছে সেই রাস্তা থেকে কিন্তু আর বাইরের কোনো মানুষকে তারা প্রবেশ করতে দিচ্ছেন না, এখানে যাতে কোনো রকমভাবে সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়টি কিন্তু তারা একেবারেই সুনিশ্চিত করছেন। আমি আরও একবার তোমাকে দেখাতে চাইবো যে এই বাড়িটি দেখছো শাহজাহানের বাড়ির একেবারেই পাশে, এই বাড়িতেও কিন্তু বাড়ির যে মূল যে দরজা, সেই দরজার বাইরে কিন্তু জুতো রয়েছে, ভিতর থেকে কোলাপসেবল যে গেট রয়েছে সেই কোলাপসেবল গেট কিন্তু ভিতর থেকে তালা দেওয়া, দুটি তালা ঝুলছে দেখতে পাচ্ছ। এবং এর পাশে যে বাড়ি রয়েছে সেই বাড়িতেও কিন্তু একই রকমভাবে
কিভাবে বাইরে জুতো রয়েছে কিন্তু ভিতর থেকে সম্পূর্ণরূপে তালা দেওয়া রয়েছে, ভিতর থেকে কেউই বেরোচ্ছেন না, বা যখন আমরা ডাকাডাকি করি তা কেউ কিন্তু কোনো রকমের সাড়া দিচ্ছেন না। অর্থাৎ আজকের এই যে তল্লাশি চলছে সেই তল্লাশির বিষয়ে তারা ওয়াকিবহাল থাকলেও তারা কিন্তু কেউ বাইরে আসছেন না, এবং সেই বিষয়টাই কিন্তু এখানে নেজার থানার তরফ থেকে যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন যে ঘটনা 19 দিন আগে ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে তোমাকে যেমনটা দেখাচ্ছিলাম যে সেই ঘটনা 19 দিন আগের সেই 5ই জানুয়ারির সকালে ঠিক কি ঘটেছিল আরও একবার আমরা ফিরে দেখব। আর ইতিমধ্যে এই মুহূর্তের যা ছবি তা হচ্ছে ইডি আধিকারিকরা ভিতরে প্রবেশ করেছেন, প্রায় 2.5 ঘন্টা সময় অতিক্রান্ত, তারা তল্লাশি চালাচ্ছেন। এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। শেখ শাহজাহানের বাড়ির ভিতরে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা, দুটো তালা ভেঙেছেন, তারপরে ঢুকেছেন। দুজন লোকাল সাক্ষী তাদের সঙ্গে রয়েছে, ইডিরও নিজেদের সাক্ষী রয়েছে 3 জন। সব মিলিয়ে এই মুহূর্তে শেখ শাহজাহানের বাড়ির ভিতরে ইডি অফিসিয়ালরা পৌঁছে গেছেন। আর তার পাশাপাশি দেখাচ্ছি আপনাদের আগের দিনের ছবি, মানে সেই 5ই জানুয়ারির ছবি, ঠিক কি ঘটেছিল সেদিন। অরিত্র রয়েছে আমাদের সঙ্গে। অরিত্র, আমরা যদি আরো একবার মনে করার চেষ্টা করি 5ই জানুয়ারি সকালের সেই ভয়ঙ্কর ঘটনা। আমরা অরিত্রের সঙ্গে যোগাযোগ করছি এবং দেখতে পাচ্ছেন কিভাবে কার্যত এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ ইডি আধিকারিকরা। তারা এতটাই আতঙ্কিত ছিলেন যে ওই আহত অবস্থায় মাথা ফেটে গেছে, তাদের গলগল করে রক্ত বেরোচ্ছে, ওই অবস্থাতেও তারা কোনো স্থানীয় হাসপাতালে যেতে চাননি। তারা এতটাই আতঙ্কিত হয়েছিলেন এলাকা ছেড়ে তারা কলকাতায় চলে যেতে চেয়েছিলেন। অরিত্রর কাছ থেকে আরও একবার সেই দিনের ঘটনার কথা জানবো। অরিত্র, দেখো, আজকে 24 তারিখ, আজ থেকে 19 দিন আগে অর্থাৎ 5ই জানুয়ারি ছবিটা এরকম ছিল না। এই যে দুর্গ আজকে তৈরি হয়েছে শেখ শাহজাহানের সাম্রাজ্যে, সেদিন দুর্গ তৈরি হয়েছিল কিন্তু সেটা ছিল শেখ শাহজাহানের অনুগামীদের, এবং প্রায় 700 থেকে 800 এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের যে প্রেস বিজ্ঞপ্তি সেখানে দাবি করেছিল 700 থেকে 800 মব অর্থাৎ অবৈধ জমায়েত তাদেরকে আক্রমণ করেছিল। চুরি করে নেওয়া হয়েছিল তাদের জিনিসপত্র, হাতিয়ে নেওয়া হয়েছিল ল্যাপটপ, একাধিক ব্যাগ এবং গুরুত্বপূর্ণ নথি, এবং আদালতে তারা এই বিষয়গুলি জানিয়েছিলেন। এবং এছাড়াও উল্লেখযোগ্যভাবে এই প্রসিড অফ ক্রাইম অর্থাৎ শেখ শাহজাহান কিভাবে এই হামলার ঘটনা সংঘটিত করেছিল সেই বিষয়েও কিন্তু তারা আদালতে উল্লেখ করেছেন। ইডির নথি যেটা বলছে যে শেখ শাহজাহানকে সেদিন যখন তারা এখানে এসে পৌঁছান, শেখ শাহজাহানের 2টি মোবাইল নাম্বার তাদের কাছে ছিল। একটি মোবাইল নাম্বারে যখন তারা ফোন করছিলেন সেই মোবাইল নাম্বারটি অনবরত ব্যস্ত ছিল, 28 বার ফোন করেছিলেন ইডি আধিকারিকরা। কিন্তু অন্যদিকে আরও একটি যে মোবাইল নাম্বার সেই নাম্বারটিতে তিনি কোনোভাবেই কোনো প্রত্যুত্তর দিচ্ছিলেন না। যেটা ইডি মনে করছে যে একটি মোবাইল নাম্বারকে এনগেজ করে রেখে অপর একটি মোবাইল থেকে তিনি এই যে পুরো ব্লু প্রিন্ট অর্থাৎ এই 800 থেকে 900 অনুগামীকে নিয়ে আসা বা তারও বেশি সংখ্যক অনুগামীকে এক জায়গায় জমায়েত করা, ইডিকে যাতে ঢুকতে না পারে তার জন্য বাধা দেওয়া, এবং অবশেষে ইডির যারা আধিকারিক তাদেরকে মারধর, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর, যে পরিস্থিতি সেই পরিস্থিতি সৃষ্টির পিছনে শেখ শাহজাহানের একটা অনবদ্য ভূমিকা ছিল। যদি আমরা সেদিনের ছবিটা দেখি, দেখো একদিকে যেমন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মাথা ফেটে রক্ত পড়ছিল, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, আজকে ছবিটা দেখো তারপর বলছি, এই যে আজকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সংঘবদ্ধভাবে ঢাল, তরোয়াল, হেলমেট যাই রয়েছে সবকিছু নিয়ে যেমন দাঁড়িয়ে রয়েছে, 5ই জানুয়ারি কিন্তু এইভাবে তারা ছিলেন না। তারা কার্যত ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন। কেউ সংবাদ মাধ্যমের গাড়িতে, কেউ বা নদী পেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন, আবার কেউ বা খালি পায়ে দৌড় দিয়েছিলেন কলকাতার দিকে। অর্থাৎ কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হলে এই সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীকে এভাবে পিছু হটতে হয় কোনো রকম প্রতিরোধ না করে, সেই ছবিটার কিন্তু বদল আজকে ঘটেছে। তার কারণ সেই 5ই জানুয়ারি ঘটনার পর আজকে যেমন একদিকে নিরাপত্তা বাড়ানো হয়েছে, যেটা জানতে পারা যাচ্ছে যে 1 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী কিন্তু রয়েছে, 120 থেকে 125 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা আজকে কিন্তু এই যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযানে এসেছেন। এবং 5ই জানুয়ারি ঘটনার পরে কিন্তু অনেকটাই তৎপর যেমন রাজ্য প্রশাসন, তার পাশাপাশি ইডির আধিকারিকরাও। মিমি, একদমই অরিত্র, আমরা এই মুহূর্তের ছবি যেমন দেখাচ্ছি আপনাদের, সেরকম পাশাপাশি 5ই জানুয়ারির কথাও মনে পড়ে যাচ্ছে, কারণ সেই 5ই জানুয়ারির ঘটনা থেকে শিক্ষা নিয়ে আজ কিন্তু ইডি রীতিমতো একেবারে ঢাল তলোয়ার নিয়ে যাকে বলা যায় ময়দানে নেমেছে। প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন তাদের সঙ্গে, এবং যে এসওপি স্থির হয়েছে 5ই জানুয়ারির ঘটনার পর, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, যেখানে এই ধরনের তল্লাশিতে যেতে হলে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঢাল মানে ডিফেন্স শিল্ড রাখবেন, সঙ্গে হেলমেট
থাকবে মাথায়, সঙ্গে থাকবে টিয়ার গ্যাসের শেল, এই সমস্ত কিছু নিয়েই আজ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে ইডি আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন শেখ শাহজাহানের বাড়িতে। সকালে এসে প্রথমে নাজার থানার পুলিশের সঙ্গে তাদের কিছুটা বচসা বাঁধে, কারণ তারা তালা ভাঙছিলেন, এবং তারপরে তারা যখন প্রপার সার্চ ওয়ারেন্ট দেখান তারপরে তাদের ভিতরে ঢুকতে তারা ভিতরে ঢোকেন। তালা ভাঙার মেকানিক কলকাতা থেকে নিয়ে আসা হয়েছিল, দুটো তালা ভেঙে তারা ভিতরে ঢুকেছেন। এই মুহূর্তে 13 জন আধিকারিক ভিতরে রয়েছেন, 6 জন আধিকারিক রয়েছেন এবং 2 জন স্থানীয় সাক্ষী, 3 জন ইডির সাক্ষী, 1 জন তালা ভাঙার লোক এবং 1 জন ইডির ভিডিওগ্রাফার। 6 জন আধিকারিক রয়েছেন, ইডির আধিকারিক 6 জন রয়েছেন এবং সঙ্গে আই উইটনেসও রয়েছেন যারা গোটা ঘটনার সাক্ষী থাকবেন। ভিডিওগ্রাফারও রয়েছেন যিনি পুরো এই প্রসেসটার ভিডিওগ্রাফি